তোরসা সকলের সামনে ফাগুনকে চড় মারল। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে হলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় রাজরিত তোরসাকে ডেকে বলছে, কি গো, কি বিদায় দেবে বলো, ছেলেটা তো বিয়ে করতে যাচ্ছে। শোনো, তুমি এখন আবার নতুন করে সাজতে বসো না, কিন্তু বিয়েতে মায়েদের যেতে নেই। আর তোরসা বলে, বিয়েতে তো যাবো না তো কি হয়েছে, আর তাই বলে কি সাজবো না, বাড়িতে তো নতুন বউ আসছে, একটু সাজবো তো নাকি। ঠিক তখনই ফাগুন রাজরিতকে ফোন করে, আর রাজরিত ফোনটা রিসিভ করেই বলে, হ্যালো, কে বলছেন। ফাগুন বলে, আমি ফাগুন, বেনারসি পরে সেজে গুজে আমি তৈরি, শুধু তোমার আসার অপেক্ষায়। রাজরিত বিদ্যার বিদায় তো এ বাড়ি থেকে হবে না, আর যদি হয় সেটা হবে চিরবিদায়। এদিকে তো রাজরিত প্রচন্ড রেগে গিয়ে বলে, আর তোমার কি মস্তিষ্কর ভারসাম্য হারিয়েছে? আর ইউ ক্রেজি? ফাগুন তো চিৎকার করে বলে, ইয়েস আই এম ক্রেজি ফর ইউ। তোমার জন্য আমি ক্রেজি, তোমাকে ভালোবেসে আমি ক্রেজি। তুমি এই বাড়িতে বর সেজে আসছো, কিন্তু বিদ্যাকে এই বাড়িতে বর হিসেবে বউ করে নিয়ে যেতে পারবে না। আমি তোমাকে বলছি, তুমি বিদ্যাকে কিছুতেই বউ করে নিয়ে যেতে পারবে না। আমি যাব তোমার সাথে। আমি এই অপমানটা নিতে পারবো না, আমার কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তুমি বুঝতে পারছো রাজরিত? আর রাজরিত বলে, তুমি নিজেকে সামলাও একটু ফাগুন, আর তোমার ডাক্তার দেখাও, ট্রিটমেন্টের দরকার আছে। ফাগুন তো চিৎকার করে বলে, আমার ট্রিটমেন্টের দরকার নেই, আমার ট্রিটমেন্ট তো তুমি, ওষুধপত্র সব তুমি, কেন বুঝতে পারছো না তুমি? আর শোনো, আমি ঠিক করেছি আমিই তোমাকে বরণ করব, আমিই তোমাকে বিয়ের মণ্ডপ পর্যন্ত নিয়ে যাব, আর সেখানেই আমিই বসবো। একবার তুমি যদি আমাকে কোনোভাবে অপমান করেছো, আর একবার কোনোভাবে যদি অ্যাভয়েডও করেছো, তার ফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে রাজরিত। রাজরিত চিৎকার করে বলে, রাখো তুমি ফোনটা, বলেই ফোনটা কেটে দেয়। ফাগুন তো কাঁদতে কাঁদতে কাশ্যপ ব্যানার্জিকে বলে, আমাকে ইনসাল্ট করছে বাবা, আমাকে ইনসাল্ট করছে। আমি রাজরিতকে ভালোবাসি ড্যাডি, আমি রাজরিতকে ভালোবাসি, ও বারবার আমাকে ইনসাল্ট করছে, আর বারবার রিফিউজ করছে ড্যাডি। আমি আর নিজেকে সামলাতে পারবো না ড্যাডি, ও আমার চোখের সামনে দিয়ে বিদ্যাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। আমি এটা সহ্য করতে পারবো না, আমি ওই মেয়েটাকে ঘেন্না করি। কেন তুমি ওই বিদ্যাকে দত্তক নিয়েছিলে ড্যাডি? কি প্রয়োজন ছিল তুমি বলো? আমার পথের কাঁটা ও, এই বলে কাঁদতে থাকে কাশ্যপ ব্যানার্জির কাছে। আর তো কাশ্যপ বলে, কাঁদিস না মা, আমি তোকে কথা দিলাম, বিদ্যা এই বাড়ি থেকে রাজরিতকে নিয়ে কোনো মতেই বেরোতে পারবে না, কিছুতেই না। অপরদিকে রাজদীপ বাবু রাজরিতকে জিজ্ঞেস করে, কে ফোন করেছিল, ফাগুন? রাজরিত বলে, হ্যাঁ। তখনই রাজরূপ বলে, কি বলছিল তোকে? রাজরিত বলে, থ্রেট করছিল আমাকে ড্যাডি। আমার মনে হয় এইভাবে বিদ্যাকে ওই বাড়িতে রাখা ঠিক হয়নি, কেন জানি না মনটা খুব কুগাইছে, মনে হচ্ছে কিছু একটা ঘটবে। তখনই তোরসা এসে রাজরিতকে বলে, বে বাবা, কি সুন্দর লাগছে তোকে। আর শোন, তুই খবরদার বলবি না যে দাসী আনতে যাচ্ছি, তুই বলবি সোজাসুজি বাড়ির জন্য লক্ষ্মী আনতে যাচ্ছি। আমাদের বাড়িতে দেবী রূপে একজন নারীর আগমন হচ্ছে, আর আমি চৌকাঠে দাঁড়িয়ে তার অপেক্ষা করব। তোর বউকে নিজে হাতে বরণ করে ঘরে তুলবো। যা, আমি তোকে অনুমতি দিলাম, তুই আমার ঘরের জন্য লক্ষ্মী নিয়ে আয়। তখন তো বাড়ির সবাই এসে বলে, কি হলো, চলো, এবার তো বিয়ের লগ্ন পার হয়ে যাচ্ছে। আর রাজরূপ রাজরিতকে বলে, রাজরিত, আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, বিদ্যার জন্মদাতা পিতা তিনি কি সত্যিই আসবেন বিদ্যার সম্প্রদান করতে? বলে তো বিদ্যা বলেছে সে আজ বিয়ের পিঁড়িতেই বসবে না। কথাটা শেষ করেই তো সকলে মিলে বিয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বরের গাড়ি বিদ্যার বাড়িতে ঢুকতেই তো সবাই চিৎকার করে বলে, যে মা, বর এসে গেছে। উনি বিদ্যার মা তোরসে এসে বলে, এখানে বরণ ডালাতে রেখেছিলাম, কোথায় গেল? পিহুকে ডেকে বলে, পিহু, বর এসে গেছে তো, বরণ ডালাটা কোথায়? পিহু বলে, কি আশ্চর্য, এখান থেকে বরণ ডালাটা কোথায় যাবে? তখন পিহু শ্রীময়ীকে ডেকে বলে, শ্রীময়ী, এখানে বরণ ডালা ছিল, দেখেছিস? শ্রীময়ী বলে, না, আমি তো দেখিনি। এদিকে তো সবাই বরণ ডালা নিয়ে খোঁজাখুঁজি করতে থাকে। হঠাৎ তখন ফাগুন বরণ ডালা নিয়ে বরকে বরণ করতে চলে যায়, গিয়ে ঘোমটা দিয়ে মুখ ঢেকে উলু দেয়। আর তখন রাজরিত প্রশ্ন করে, কে বলো তো তুমি? তখনই মুখটা উঁচু করতেই ফাগুন সবাই দেখে তো অবাক হয়ে যায়। তখনই রাজদীপ বাবু কাশ্যপ বাবুকে বলে, কি হচ্ছে এটা মিস্টার ব্যানার্জি? আর কপিল, এটা কি হচ্ছে? তখন কাশ্যপ বলে, ওর আবদার আমি কখনো ফেলিনি, ও বললো বরণ করবে, তাই আমি বললাম যা, আর বরণ ডালাটা আমি নিজেই ওর হাতে তুলে দিলাম। তখনই তো রাজরূপ বলে, বরণ করার ওকে, বরণ করলে মা করবে, কাকিমা করবে, ওকে বরণ করার। তখন ফাগুন চিৎকার করে বলে, আপনি একটু মুখটা বন্ধ রাখুন তো। আর রাজরিত, আমি তোমায় বরণ করছি, বলেই তো বরণ করতে শুরু করে। তখন রাজরূপ কপিলকে বলে, কপিল বাবু, এটা কি হচ্ছে? কপিল তো তখন রাজদীপকে বলে, ও একটা আবদার করেছে, সেটা তুমি রাখবে না? রাজরিত তো তখন বলে, এটা কি এখানে সার্কাস হচ্ছে? তখন ফাগুন বলে, সার্কাস তো এখানে চলছে, তুমি তার ক্লাউড, আমি তার রিং মাস্টার। তখনই তোরসা চিৎকার করে এসে বলতে থাকে, ফাগুন, কি হচ্ছে এগুলো, দাও বরণডালা দাও, বলে কাড়াকাড়ি করতে থাকে। আর ফাগুন তখনই হাত থেকে বরণডালাটা ফেলে দেয়। তখনই তোরসা ফাগুনকে চড় মারে। ফাগুন বলে, সবার সামনে তুমি আমার গায়ে হাত তুলছো? তোরসা বলে, একদম চুপ করো তুমি, উন্মাদ হয়ে গেছো তুমি, একেবারে উন্মাদ। ফাগুন বলে, হ্যাঁ, উন্মাদ হয়ে গেছি আমি, ওই লোকটার জন্য আমি উন্মাদ হয়ে গেছি। ওই লোকটাকে আমি ভালোবাসি, ওই লোকটার স্ত্রী আমি। থেকে এলো ওই বিদ্যা, তুমি আমাকে সরিয়ে ওই বিদ্যাকে নিয়ে আসছো, তাই না?
এমন মা তুমি কি চাও? তুমি একটা মেয়ের জীবন নষ্ট করতে চাইছো? পিউ তখন বলে আস্তে কথা বল ফাগুন, সিনক্লেট করছিস তুই। ফাগুন তো চিৎকার করে বলে বেশ করেছি, সিনক্লেট করেছি, হয় আমি বরণ করব না হয় বরণ হবেই না। তোষা তো রেগে গিয়ে ফাগুনকে ঠেলে দিয়ে বলে তুমি সরো তো এখান থেকে। ফাগুন তো রেগে গিয়ে ওখান থেকে ছুটে চলে যায়। তখন কাশ্যপ এসে তোষাকে বলে তুমি কিন্তু আমার মেয়ে ফাগুনকে ইনসাল্ট করছো। তোষা বলে চুপ করো, তুমি একটাও কথা বলবে না, আজকে আমাদের কুটুমও এখানে অসম্মানিত হচ্ছে, এই ব্যানার্জি বংশ অসম্মানিত হচ্ছে, আর তুমি তোমার মেয়ের কথা ভাবছো? তোমার প্রশ্রয়ে আজ মেয়েটা এই অবস্থা হয়েছে। পিউ তোষাকে বলে থাক না দিদি এসব কথা, তুমি এই প্রদীপটা নিয়েই বরণটা সেরে দাও। বরণ শেষ করেই তোষা বরকে নিয়ে ভিতরে চলে যায়। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় ফাগুন কি সত্যিই রাজরিতের সঙ্গে বিদ্যার বিয়েটা হতে দেবে? কমেন্টে জানাবেন।